দেখো যারা মেরিট থেকে বার এলো তাদের এখন মনের অবস্থা একদম খারাপ। আমি জানি মেরিট থেকে বার আমি হয়েছি, তাহলে একটু বেশিই খারাপ লাগে এই জায়গাটাতে। এখন কেউই বুঝতে পারবে না তোমার ফিলিং যে তুমি কি হচ্ছে। কিন্তু দেখো যদি তুমি এতদূর পর্যন্ত আসতে পেরেছো, এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট, তাহলে আজকে ফাইনাল রেজাল্ট সকালে দেওয়া হয়েছে, আশা করি সবাই দেখে নিয়েছো। তাহলে এসএসসি জিডির এটাই সর্বোচ্চ কাট অফ, মানে জিডির সবচাইতে বেশি কাট অফ এইবারেই গেছে। এতটা আশা কেউই করেছিল না। তো এবার আশা করা আর না করার থেকে বড় ব্যাপার হচ্ছে বাস্তব এটাই যে এতটা কাট অফ গিয়েছে। এসএসসি রিসেন্টলি দুটা মেরিট লিস্ট বের মানে রেজাল্ট বের করেছে, একটা সিজিএল এর আর একটা এসএসসি জিডি। তো সিজিএল এরও আমরা দেখলাম যে 153 গিয়েছিল, প্রায় প্রায় 76% কাট অফ। আর এসএসসি জিডিরও সেমই অবস্থা, ওই রকমই একটা পার্সেন্টেজ গেছে। এখানে একটা লক্ষণীয় ব্যাপার যে এসএসবি সবচাইতে বেশি গেছে, যেটা অতটা যায়নি অন্যবারে, কিন্তু এবারে সবচাইতে বেশি নর্মালের ক্ষেত্রে এসএসবি অনেক বেশি চলে গেছে। যে দুটো পোস্ট অনেক বেশি ফেমাস, একটা হচ্ছে বিএসএফ যেটা ভ্যাকেন্সি সবচাইতে বেশি থাকে, আর একটা ফেমাস হচ্ছে সিআইএসএফ পোস্টটা ফেমাস এই জন্য যে এটা সবার ফার্স্ট চয়েস থাকে, সেই জন্য এটা একটু হয়। এবারে ভ্যাকেন্সিটা সিআইএসএফ অনেক বেশি থাকার জন্য একটু কাট অফটা মানে তুলনামূলক বলতে পারো যে কম গিয়েছে। মানে যতটা সিআইএসএফ এর কাট অফ যদি বলো, তাহলে জেনারেলদের গেছে জেনারেল ডিস্ট্রিক্টে 128.33, বর্ডারে 121 আর নাক্সাল এরিয়াজের 122, মানে প্রায় কাছাকাছি গিয়েছে। বিএসএফ 117.54, বর্ডার এরিয়ায় 106.7 আর নাক্সাল এরিয়ায় 104.77। আর সিআরপিএফের 116.56, 109.54 আর 107 নাক্সাল এরিয়া 107.57। সবচাইতে বেশি এখানে লক্ষণীয় যে এসএসবির 136 গিয়েছে জেনারেল, আর বর্ডার 137, বর্ডার আরও বেশি চলে গেছে, বর্ডার ডিস্ট্রিক্ট গিয়ে আরও বেশি পরিমাণ চলে গেছে। তবে হাই কাট অফ বেশি যাওয়ার আমার মনে হয় দুটা বেশি রিজন রয়েছে। একটা রিজন যে কম্পিটিশন দিন দিন বেড়ে চলেছে, এটা একটা প্রধান রিজন বলতে পারো, যে কম্পিটিশন দিন দিন বেড়ে চলেছে, সবাই আগের থেকে বেশি অ্যাডভান্স হয়ে গেলে পরীক্ষাতে নিজেকে প্রেজেন্ট করছে একটা। দ্বিতীয় আরেকটি রয়েছে যে এইবারে একটি কাট অফের বেসিসেই ডাকা হয়েছিল আমাদেরকে মাঠে, আর ওই কাট অফটাই ছিল মেডিকেল আর ওইটাই ডিভি, অন্যবার কিন্তু এরকম লক্ষ্য করা যায়নি। সে একটা কারণ, এই দুটা কারণ লক্ষ্য করতে পারো। আর বাকি আর কোনো কারণ মনে হয় না যে আছে বলে। বাকি আরও একটা কারণ হতে পারে যে এখন 14টা ভাষা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে পরীক্ষাটাকে। আগে এই ভাষাটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না, আগে হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হতো, সেই জন্য। আরেকটা কারণ রয়েছে যেটা হচ্ছে নেগেটিভটা কিন্তু একটু অন্যরকম, মানে এটা নেগেটিভটা। একটা যদি ঠিক করো তুমি, একটা ঠিক করার জন্য তুমি পাবে 2 নাম্বার, কিন্তু একটা ভুল করার জন্য তুমি 0.25 কাটা যাবে। মানে তুমি যদি একটা ঠিক করো আর একটা ভুল করো, তাহলে প্লাস 1.75 হচ্ছে। তার নেগেটিভটা যেটা রাখা হয়েছে, সেই নেগেটিভটাতে কী হয়েছে যে রাখা না রাখা প্রায় প্রায় সমান হয়ে গেছে, মানে অনেক কম পরিমাণে কাটছে, তার রিস্ক বেশি পরিমাণে স্টুডেন্টরা এখানে নিতে পারছে। এটা একটা প্লাস পয়েন্টও বলতে পারো আর মাইনাস পয়েন্টও বলতে পারো। এই কারণগুলোই রয়েছে। এরপর অনেকে এসে করে বলবে যে দাদা তোমার কি হয়েছে, তাহলে আমি প্রথমে আমারটা বলে দিই যে আমার 120 নাম্বার ছিল, আর আমি মেডিকেলে বাদ যাই নক নিতে। তো যদি আমি পাস হয়ে যেতাম তাহলে অবশ্যই সিআইএসএফটা আমার হয়ে যেত, যেহেতু আমি এসটি কাস্ট থেকে বিলং করি। একটা কারণ। এরপর যদি এই যদিটাকে আমি একটু কোনো ভ্যালু দিইনি কম্পিটিটিভে, যদি এইটা হলে এটা হইতো, এটা হলে এটা হতো, সেই জন্য আমি নিজে একটা ফেলিয়ার হিসাবেই নিই। কারণ কেউ এখানে দেখতে আসবে না যে তুমি কোন জায়গায় ফেল হয়েছো, তুমি মেডিকেলে ফেল হলে, তুমি রানে ফেল হলে, না তুমি প্রিলিমসে ফেল হয়ে গেছো, এগুলো কেউ দেখতে আসে না। সবার লাস্টে একটা মেরিট লিস্ট জারি করা হয়, যেমনি আজকে জারি করা হয়েছে, ওই মেরিটে যদি তোমার নাম রয়েছে তাহলে তুমি হিরো, নাহলে তুমি জিরো। মাঝের যে জারিটা রয়েছে এটার কারো কেউ ভ্যালু দেয়নি, সেই জন্য এটাকে আমি অত বেশি উল্লেখও করতে চাইনি। জাস্ট আমি বলে রাখলাম, কেন কি অনেকে এসে করে বলবে, গ্রুপেও অনেক আলোচনা হয়, তো সেই জন্য আমি এটা বলে দিলাম। এরপর বাঁচল 2025। তাহলে আমাদের কাছে আছে কি 2025। তো 2025-এ আমরা কী কী করতে পারি, কী এমন করতে পারি যে আমরা এই কাট অফ থেকে যেমনি না বার হয়। তাহলে প্রথম কাজ এটাই হবে যে 120 আমাকে তুলে দেওয়া, যেমন করে হোক 160-এর মধ্যে 120 স্কোর করতেই হবে আমাকে। তার জন্য যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গা, মানে যে জায়গাগুলো কমতি রয়েছে, সেই কমতি জায়গাগুলোকে আমাকে কী প্রথমে ফুলফিল করতে হবে। প্রথম দুটো সাবজেক্ট রয়েছে হিন্দি এবং ইংলিশ। এরপর স্কোরিং সাবজেক্ট হয় হিন্দি। যারা ইংলিশ পাচ্ছে না তাদেরকে হিন্দি অবভিয়াসলি দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই একটা কোশ্চেন যদি তুমি ছাড়িয়ে দাও তাহলে তোমার 120 আসবে নাই, তুমি 110 ওইখানে আটকে যাবে, 110 100 আশাপাশি আটকে যাবে। তো বিএসএফের কাট অফ গেছে 117, আমি জেনারেলের কথা বলছি। তাহলে 117 মানে 110-এও তুমি পাস কিন্তু করতে পারবে না। তাহলে তোমাকে হিন্দি এবং ইংলিশ এই দুটোর মধ্যে সাবজেক্ট চয়েসটা প্রথম কাজ যে সাবজেক্টটা চয়েসটা প্রথমে করা, আর সেই সাবজেক্ট চয়েসটা করে সেটার উপরে মোটামুটি নাম্বার, যেহেতু 40 নম্বরের পরীক্ষা আছে, তাহলে মোটামুটি যেমনি 25-30 মতন উঠে যায়, এতদূর পর্যন্ত নিজেকে তৈরি করা। দেখো যারা মেরিট থেকে বাদ গেল তাদের এখন মনের অবস্থা একদম খারাপ। আমি জানি মেরিট থেকে বার আমিও হয়েছি, তাহলে একটু বেশিই খারাপ লাগে এই জায়গাটাতে। এখন কেউই বুঝতে পারবে না তোমার ফিলিং যে তুমি কী হচ্ছে। কিন্তু দেখো যদি তুমি এতদূর পর্যন্ত আসতে পেরেছো, তাও তুমি বিশ্বাস করো, যদি তোমার এজ আছে, এজ যাদের শেষ হয়ে গেছে তাদের তো কিছু করারই নেই, অন্য কোনো রাস্তার দিকে দেখে নিতে হবে। কিন্তু যাদের এজ রয়েছে তাদের
তারা যদি এতদূর পর্যন্ত তোমরা আসতে পেরেছো, তার মানে তোমরা আর একটু মানে শেষ পর্যন্ত মানে শেষ তোমার রেসের শেষ ফিনিশিংটা তুমি করতে পারো না। তাহলে এই ফিনিশিং পর্যন্ত তুমি পৌঁছানোর জন্য তোমাকে আরেকটু মেহনত বেশি পরিমাণে করতে হবে। তাহলে তোমাদেরকে বলবো একটু মেহনতটা বেশি পরিমাণে করো, যাতে পরের বারে যখন মেরিটটা আসে সেই মেরিটে যেমনি এইরকমভাবে তুমি পয়েন্টে কিছুর জন্য বাদ না যাও। আর যারা পাস করলে তাদের জন্য অভিনন্দন নতুন জার্নির জন্য। যারা বিএসএফ পেয়েছো তারা রেডি থাকো, ফেব্রুয়ারিতে তাদের জয়েনিং এসে যাবে। বিএসএফ বালারা প্রথমে হবে, তারপর সিআরপিএফ হবে, তারপর বাকি পোস্টগুলো হবে। তো ফেব্রুয়ারিতে বিএসএফের পোস্টিংটি হয়ে যাবে। বিএসএফ বালারা রেডি থাকো তাদের একটা নতুন জার্নির জন্য। আর বাকিদেরকে একটাই বলবো যে নিজের প্রিপারেশনকে আরও মজবুত করো, নাহলে পরের বারও কিন্তু সেম রেজাল্টেই হবে।